হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আমিও ভালো আছি। এখন বাজে সকাল ৯টা আর আমি ব্লগটা এখানে স্টার্ট করছি। আজকে ব্লগটা কী হবে সেটা আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। তা আজকে আমি রান্নাঘরের এই ইলেকট্রিক বোর্ডটা তার সঙ্গে ক্যাচিংগুলো ক্লিন করব। তা ইলেকট্রিক বোর্ড ক্যাচিং রান্নাঘরে থাকলে এটা সবারই নোংরা হয়। বিশেষ করে যাদের চিউনি না থাকে, তা আমার তো চিউনি নেই, সেই জন্য আমার বোর্ডটা কতটা নোংরা হয়েছে দেখুন, প্রচণ্ড নোংরা হয়েছে। দেখুন হাতে লেগে যাচ্ছে। তো এই নোংরা বোর্ডটা আমি জল না লাগিয়ে, আর যেহেতু এটা কারেন্টের বোর্ড, সেটা এখানে কোনো রকম জল লাগানো যাবে না। তা এটা আমি জল না লাগিয়ে কিভাবে ক্লিন করি সেটা আমি আপনাদের কাছে দেখাবো। আর দেখাবো এই ক্যাচিংগুলো কিভাবে আমি ক্লিন করি। তা প্রথমে আমি বোর্ডটা ক্লিন করে আমি আপনাদের দেখাবো খুব সহজে ঘরে থাকা সামান্য একটু জিনিস দিয়ে এটা আমি কীভাবে জল না লাগিয়ে ক্লিন করি সেটা আমি আপনাদের দেখাবো। তা চলুন আমি এটা কিভাবে ক্লিন করি সেটা আমি আপনাদের দেখাচ্ছি। তা এটা ক্লিন করার জন্য প্রথমে আমার নিতে হবে একটা কোলগেট আর একটা ব্রাশ। বাড়িতে পড়ে থাকা ব্রাশটাই আমি নিয়েছি, আর তাতে নিতে হবে কোলগেট। তা ব্রাশে আমি একটু কোলগেট লাগিয়ে নেব। আর প্রথমে আমি ব্রাশটা একটু ভিজিয়ে ঝেড়ে নিয়েছি, ওতে কোনো রকম জল রাখা যাবে না, কেননা ওটা কারেন্টের বোর্ড। তা ব্রাশটা ভিজিয়ে ঝেড়ে নিয়েছি, আর নিয়ে আমি একটু কোলগেট লাগিয়ে নিয়েছি। নিয়ে তারপর দেখুন বোর্ডের ওপরে এইভাবে ঘষা দিতে হবে। তা কোলগেট এভাবে ঘষা দিলেই দেখুন কত ইজিলি বোর্ডটা ক্লিন হয়ে যাবে, সেটা আপনারা দেখুন কত সহজে ময়লাটা উঠে যাচ্ছে। আর আমার এখানে কোনো জল বা কোনো রকম কিছু লাগছে না। তা বাড়িতে থাকায় এরকম সামান্য একটু কোলগেট দিয়ে এভাবে আপনাদের যদি কোনো বোর্ড নোংরা হয়ে থাকে তা আপনারাও ক্লিন করতে পারেন। দেখুন ময়লাগুলো কত সহজে উঠে যাচ্ছে। আর আমি এখানে কোনো জল ইউজ করছি না, সেটা আপনারা দেখেছেন। আমার বোর্ডটা প্রায় সব ঘষা হয়ে গেছে। এরপরে আমি একটা রুমাল বা সুতির কাপড় নিয়ে আমি এটা মুছে আমি আপনাদের দেখাচ্ছি। তো দেখুন আমার এই রুমালেও কোনো জল নেই, আমার রুমালটা শুকনো। আর আপনারা যদি মনে করেন যে এটা একটু ভিজিয়ে নেবো, তা আপনারা ভিজিয়ে নিংড়ে নিতে পারেন। মনে রাখবেন এতে কোনো জল রাখা যাবে না, কেননা এটা কারেন্টের সুইচ, জল দেওয়া যাবে না। তা দেখুন আমার বোর্ডটা মোছা হয়ে গেছে। আর আমি একবারই ঘষেছি আর একবারই মুছেছি আপনাদের সামনে। দেখুন কত সুন্দর আমার বোর্ডটা ক্লিন হয়েছে। দেখুন কোথাও একটু ময়লা নেই। দেখুন, তা আমার এই টিপসটা আপনারা ফলো করতে পারেন। আর এরপর আমি চলে যাব নেক্সট টিপে। তো নেক্সট টিপসটা হলো এই ক্যাচিংটা ক্লিন করব আমি। তো এই ক্যাচিংটা ক্লিন করার জন্য আমি এখানে নিয়ে নেব স্যানিটাইজার। তা এরকম স্যানিটাইজার অনেক বাড়িতেই থাকে, আর আমি স্যানিটাইজার দিয়ে আমি এই ক্যাচিংটা ক্লিন করব। তা দেখুন আমি প্রথমে এই ব্রাশে 2-1 ফোঁটা স্যানিটাইজার লাগিয়ে নেবো এইভাবে। তা লাগিয়ে নিয়ে এই ব্রাশটা আমি তারপর দেখুন ক্যাচিংয়ের ওপর আমি এভাবে সামান্য একটু ঘষা দিলেই দেখুন কত ইজিলি ময়লাগুলো, মানে তেল ছিটছিটে ময়লাগুলো উঠে যাচ্ছে। এই তেল ছিটছিটে ময়লাগুলো আপনারা সার্ফ দিয়ে পরিষ্কার করতে গেলে দেখবেন এত সহজে উঠবে না। আর স্যানিটাইজার দিয়ে দেখুন কত সহজে একবার ঘষা দিলে দেখুন কত ইজিলি এটা উঠে যাচ্ছে। তা আপনাদের বাড়িতেও এরকম নোংরা ক্যাচিং যদি আপনাদের বাড়িতেও থেকে থাকে, তাহলে আমার এই টিপসটা ফলো করতে পারেন, খুব সুন্দর কাজ হবে। আর আমি আপনাদের সামনে এটা করে দেখাচ্ছি। দেখুন আমি একবারই ঘষা দিয়েছি, তো কত সহজে কত ইজিলি দেখুন এটা ক্লিন হয়ে যাচ্ছে ক্যাচিংগুলো একদম। এরপর আমি একটা রুমালটা ভিজিয়ে
একটু নিংড়ে নিয়েছি, এতে কোনো জল নেই। নিয়ে দেখুন এটা আমি আপনাদের সামনে মুছে দেখাচ্ছি। এটা মোছার সঙ্গে সঙ্গে এটা তো দেখুন আমার ক্যাচিংটা মোছা হয়ে গেছে। দেখুন কত সুন্দর, পুরো নতুনের মতন ঝকঝক করছে। সামান্য 2-1 ফোঁটা স্যানিটাইজার দিয়ে এটা আমি ক্লিন করেছি। আমি আপনাদের সামনেই ক্লিন করেছি। দেখুন এটা পুরোটা মুছে আমি আপনাদের দেখাচ্ছি। তো দেখুন আমার বোর্ডটা আর ক্যাচিংগুলো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে, একদম নতুনের মতো। দেখুন দুটোই ক্লিন হয়ে গেছে খুব সুন্দর। তা দুটো টিপসের মধ্যে কোনটা আপনাদের বেশি ভালো লাগলো সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অবশ্যই। দেখা হবে নেক্সট ভিডিওয়। বাই।